হাফেজ হাবিবুর রহমান। আমি সাভারে ছিলাম পল্লী বিদ্যুতে। তো ওনার আরও কিছুদিন ধরে ওনার ব্যাপারে আমি এমনকি যে এই এলাকায় একটা ঘটনা হয়েছে, এটা আমি 2016-তে হয়েছে, আমি সৌদি আরব থেকে দেখছি। তো আমি এটার জন্য খুবই দুঃখিত যে মানুষ এত হিংসুটা। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেখানে আজান হবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বলবে, তাদের উপরে তোমরা কখনো আক্রমণ করবে না। কিন্তু আমাদের দেশে কুচক্র কিছু মানুষে তার একটা মসজিদ আল্লাহর ঘর বানাতে বাধা দিয়েছে। তো সেই জন্য আমি নিজেও খুবই দুঃখিত যে সমাজ এত খারাপ যে একটা মানুষের উপরে যে আক্রমণ করবে, কেন করবে সেটা জিজ্ঞেস কেউ করে না। সেই জন্য সমাজ যেই কোনো কিছু কেউ শুনুক, যে আমাদের প্রধানমন্ত্রী বলে গুজব কথা কেউ কান দিয়ে বা দেশের মধ্যে ফেতনা ফাসাদ না করতে। কোরআনও আল্লাহ বলছে যে তোমরা যদি ফাসাদ করাটা হলো যে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফেতনা সব হয়েছে এমন এক জিনিস যে কতলের চেয়েও বড় অপরাধ। মানে ফেতনা শব্দের অর্থ হলো জর্গা, যাটি এই মানুষের কুচক্র কুবাসে কথা বলা, মানুষদেরকে এই অবহেলিত করা, লাঞ্ছিত করা, এটাই হলো ফেতনা। এখন আজকে আলহামদুলিল্লাহ উনি যে মসজিদটা চালু করছে, আমি একজন মোটামুটি সহনশীল, কারণ আমি মক্কায় ছিলাম 23 বছর, মক্কা মদিনা এখানে সেখানে দেশের আমার নিজস্ব গাড়ি ছিল, আমি অনেক জায়গায় ঘোরাফেরা, অনেক মন্ত্রী মিনিস্টার সব দেখে আসছি যে ওদের আমাদের দেশে তো কেউ হাত এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ এগুলি নিয়ে জর্গা করে। এসব দেশে কোনো জর্গা নাই, জাতি নাই, যার ইচ্ছা যেখানে বাঁধবে। কিন্তু এটা ফরজও না, এটা সুন্নতে মুআক্কাদাও না, ওয়াজিবও না। এটা নিয়েও মানুষে দেখা যায় এই সমাজের মধ্যে যত কিলাকিলি মারামারি। আমাদের এখানে আমি মসজিদে আসার কারণও হলো যে এই মসজিদে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে এমন কিছু বক্তব্য, এমন কিছু আছে কি না, আমি সেই জন্য এখানে এসেছি। এবং ওনার আমি বাস্তব দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন, নামাজ পড়াইতেন, এই নামাজে পড়ার পরোক্ষভাবে যেই ব্যবহারগুলি করতেন, ওনার কাছে আমরা ওগুলি পেলাম। এগুলি আসলে সমাজে উচিত। সমাজের যে কে মন্দ রোগ শোকে আছে, কে অবহেলিত আছে, কে লাঞ্ছিত আছে, তাদের খোঁজখবর নেওয়া, কে মুসাফির, কে খেয়ে আসছে, কে না খেয়ে আসছে, এগুলি খোঁজখবর নেওয়াটাই হলো ইসলামের মূল হুকুম। কিন্তু আমরা মূল হুকুম থেকে আজকে আমরা কোনো না কোনো কারণে আমরা ইমামতি করি, যাই করি, কিন্তু আমাদের কারো না কাউকে আমরা খুশি করার জন্য ওদের মতে আমরা চলি। এখন আমাদের দেশে সেই ইমাম, সেই নেতা, সেই নেতৃত্ব এটা কি আছে? তাহলে না থাকলেও আমরা চেষ্টা করতে হবে আমাদের যুব সমাজগুলি, আমাদের যে ইংলিশ শিক্ষিত বলেন, আরবি শিক্ষিত বলেন, আমরা অনেকে বলি ইংলিশ শিক্ষিত, ও কি বলে, আরে ও কি কোরআনের আয়াত বলছে কিনা, হাদিস বলছে কিনা, ওইটা দেখতে হবে। একজন জেনারেল শিক্ষিত, সে আইএ পাস, বিএ পাস, এমএ পাস, মাস্টার্স পাস, সে ইঞ্জিনিয়ার হোক, সে কালেক্টর হোক, সে সচিব হোক, যাই হোক, সে জীবনা মাদ্রাসার দ্বারের কাছে যায় নাই, সে যদি পবিত্র কোরআনের আয়াত, সত্যিকার কোরআনের আয়াতের ব্যাখ্যা সুন্দরভাবে অপব্যাখ্যা না করে সত্যি ব্যাখ্যা করে, তারটাও আমরা মানতে হবে। কারণ ওই সচিবের কথা আমরা মানি না, ওই এই ইঞ্জিনিয়ারের কথা মানি না, এখানে হচ্ছে কোরআনের আয়াত, সেই জন্য আমরা কোরআনের আয়াতকে মানি। এখন আমি আসছি, আমি নামাজ পড়লাম, জুমার নামাজ, এমনকি অনেকে বলছে ওরা জমাতে নামাজ পড়ে না, ওটা এটা করে না, সেটা করে, অনেক কিছু আমি শুনছি যে এদের নামে বদনাম, যে একজনকে গালি দেওয়া তো গুনাহ। কিন্তু এই ধরনের গালি কোনো হিজবুত তাওহীদ, হিজবু মানে জানে যে আল্লাহর দল, যারা আল্লাহর দল, তৌহিদের একাত্মবাদের কথা বলে, এটার অর্থ এটা, আর তাদেরকে হিজবুস শয়তান বানাই দিছে যে তারা শয়তানের দল। এটা তো একজন মুসলমান, কোনো আলেম হোক আর যেই হোক, এই ধরনের কথা বলা তার উচিত না। এবং যদি কেউ এই ধরনের কথা বলে থাকেন, তাহলে তাকে অবশ্যই তওবা করতে হবে, অবশ্যই ক্ষমা চাইতে হবে, না হলে তার ঈমান নিয়েও। হ্যাঁ, আমি এখানে আইসা দেখলাম আলহামদুলিল্লাহ, আমি আমার যথেষ্ট যেটা ফরজ, ওয়াজিব, সুন্নাহ আমাদের দেশে যেগুলি মোস্তাবলাই ফাড়াফাড়ি করে, এই ধরনের এরকম ধরনের কোনো সমস্যা আমি দেখিনি। আমি কোরআন হাদিস মোতাবেক দেখলাম, খতবা দিল এবং খতবা সহ সুন্দরভাবে নামাজ আদায় করলো এবং নামাজের রুকুনগুলি সুন্দরভাবে করছে, এটা আমি দেখছি। আমি এখানে কোনো এবং ইসলামে কোরআনের যে হাদিসগুলি আছে, কোরআনের আয়াত থেকে তিনি ব্যাখ্যা করে দিয়েছে এবং কোরআন আয়াতগুলো আমি সাথে সাথে পড়ছি। আমি একজন কোরআন হাফেজ আলহামদুলিল্লাহ, আমি অনেকদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি, কোরআন সহিশুদ্ধভাবে দিচ্ছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ। উনি যে জেনারেল লাইন থেকে আইসা এতটুকু যে সংগ্রহ করছেন, কোরআন এত সুন্দর করে বলছেন, এটাই ওনার জন্য একটা সাকসেসফুল, একটা বিলিয়ন, একটা সাকসেসফুলের একটা ধন্যবাদ পাওয়ার কথা, যে উনি জেনারেল লাইন থেকে আইসা এত সুন্দরভাবে
সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে এত সুন্দরভাবে নামাজ আদায় করছেন। প্রকৃত ইসলাম, আমরা ইসলাম থেকে অনেকে দূরে হয়ে গেছি। আমি ওনার ভিতরে যতটুকু আলহামদুলিল্লাহ আমি আমার চোখে এখনও কোনো ভুল ভ্রান্তি আসে নাই। আমরা তারপরে আমরা তো মুসলমান, ভুলভ্রান্তি হইলে আমরা মুরব্বীরা আসেন, ওনাকে সাজেশন দেন, বাইরে এমনে না এমনে হবে, এমনে না এমনে হবে, কোরআন হাদিস মোতাবেক আপনার কাছে কোনো দলিল থাকলে আপনি দিয়ে দেন, তারপরে সমালোচনা করিবেন না। এটাই আমাদের সবার কাছে, আলেম ওলামাদের কাছে আমার বক্তব্য। কোরআনটা এমন এক জিনিস যে এটা মানবে, সে কারো করে দুঃখ দিতে পারবে না, কাউকে গালি দিতে পারবে না, সে সহযোগিতা করার জন্য কোরআনে বারবার তাকে তাকিদ দিচ্ছে। আসুন সবাই কোরআন পড়ি এবং কোরআনের তরজমা মোতাবেক আমরা চলার চেষ্টা করি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।